নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা এসে গেছে হুগলি হরিপাল মধ্যে আমার হুগলি ডিলার কাছে সোনার মাটি অ্যাগ্রো ওয়ার্কস, যারা প্রোপাইটার রয়েছে প্রকাশ মন্ডল এবং আপনি ওনাকে জানেন রবিন দা। চলুন ভিতরে চলুন আর কথা করছি। রবিন দা, আমরা আপনার সাথে জিজ্ঞাসা করব, আপনি আদিশ্বর ইম্প্যাক্ট সাথে কেন একটা ডিসিশন নিয়েছিলেন জয়েন হওয়ার জন্য? জয়েন হওয়ার জন্য নিয়েছিলাম, যেহেতু আমি আগাগোড়ায় মেশিনের ব্যবসা করি, আমার কাছে কুবেটার মেশিন আছে। আচ্ছা। বা জেম আমার পাশে চলেছে। আমি শুধু এই বেঙ্গলি নয়, হ্যাঁ, বেঙ্গলের যেমন দক্ষিণ 24 পরগনায় ধান কাটি, নদিয়াতে ধান কাটি, মুর্শিদাবাদের সাগরদিঘিতে ধান কাটি। আমার এই নিয়ে 6-7 খান মেশিন আছে কুবেটার। হ্যাঁ। তারপরে আমি আসামে যাই, আসামে গিয়ে ওখানে দেখতে পারি যে চ্যাংফা মেশিন ধান কাটছে। হ্যাঁ। চ্যাংফা মেশিন যখন ধান কাটছে, আমার মেশিনে ধান কেউ কাটতে চাইছে না। আচ্ছা। কেন কাটতে চাইছে না? যে মাঠে আমার মেশিন কাজ করছে, বাদ বাকি মেশিনটা সরিয়ে যাচ্ছে। আমার মেশিন চাষি বলছে আমার মেশিনে ধান কাটবে না। হ্যাঁ। তখন আমি মাথায় নিলাম যে চ্যাংফা মেশিন কোথায় পাওয়া যায়। আচ্ছা। তখন আমি ইউটিউবে অ্যাড দেখে আপনাদের সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ। যে আমি তাহলে কিভাবে এই মেশিনটা কিনতে পারবো। হ্যাঁ। কেনার পরবর্তীকালে আপনাদের সঙ্গে যখন যোগাযোগ হলো, তখন হ্যাঁ। আমি জানলাম যেটা এজেন্সি নিয়ে কিভাবে আমি আপনাদের সঙ্গে হ্যাঁ। যোগাযোগ রাখতে পারি। এখানে এসে আপনারা কৃষককে কিভাবে হেল্প করতে পারবেন, কিভাবে ওনাকে মেশিনটা দিলাতে পারবেন? কৃষককে হেল্প করতে পারবো বলতে, যে আমি যে বিজনেসটা এতদিন শিখে এসেছি, বা যে নতুন যদি কৃষক হয় তাকে সেই বিজনেসটা কিভাবে চালু করতে হবে, করা যায়, সেই প্রসেসটা কৃষককে শেখাচ্ছি। মাঠে কি কি অসুবিধা হতে পারে, কি কি করতে হবে, কি করতে হবে, একটা মেশিন নিতে গেলে কি কি প্রয়োজন, হ্যাঁ, কিভাবে আপনি কি ওনাকে ব্যাংকের জন্য হেল্প করেন? হ্যাঁ, ব্যাংকের জন্য হেল্প করছি। কেন ব্যাংকের জন্য হেল্প করছি তার কারণ আপনাকে বলি। ব্যাংক প্রপার্টি আগে বহু লোক নিয়ে দিতে চায়নি, তাদেরকে আমি এইভাবে হেল্প করছি যে আপনি এইভাবে ধান কাটুন, এইভাবে ব্যাংকে দিন। শুধু সরকারি ব্যাংক নয়, প্রাইভেট ব্যাংকেরও যোগাযোগ আপনাদের মাধ্যমে করে তাদের সেইটা সার্ভিস দিচ্ছি। এখানে আপনি ওনাকে পুরো সলিউশনটা দিচ্ছি। অনেক ভালো, অনেক ভালো। আপনার সাথে জুড়ে আমাকেও লাভ হয়েছে। আচ্ছা, একটা লাস্ট জিনিস আমি আপনার সাথে জিজ্ঞাসা করব, কি আপনার এই সব মধ্যে যদি কেউ আসতে চাইছে, কিভাবে আসবে? যেমন ধরুন, যদি কেউ ট্রেনে আসে বর্ধমান থেকে, তাহলে কামারকুণ্ডু নামবে, কামারকুণ্ডু থেকে হরিপাল লাইনে ট্রেন ধরে আসবে। বা যদি কেউ আসে হাওড়ার দিক থেকে, গজার মোড় বাসে আসবে, বাসে এসে আমার বাড়ি 1.5 কিলোমিটার। আরামবাগের দিকে থেকে আসলে গজার মোড়ে নামবে, আমার বাড়ি 1.5 কিলোমিটার। এদিকে তো আছেই। রবীন্দ্রনাথ সাথে আপনি জিজ্ঞাসা করতে পারি কিভাবে এই মেশিনকে নিতে পারে আর কিভাবে এই মেশিনকে চালাতে হবে। ধন্যবাদ, নমস্কার।